বলা হয়েছে যখন তোমরা হজ সম্পাদন করে কমপ্লিট করো তখন তোমরা তোমাদের বাপ দাদুকে যেভাবে স্মরণ করো আল্লাহ রাব্বুল আলামিনকে তার চাইতে বেশি স্মরণ করো। এটা বুঝতে গেলে আপনাকে এই আয়াতের শানে নুজুল পড়তে হবে। তাফসিরে মাজহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের তাফসির করতে গিয়ে বলেন, এই আয়াতের শানে নুজুল হচ্ছে যখন জাহিলিয়াতের যুগে কাফেররা মুশরিকরা হজ সম্পাদন করে হজ ক্লিয়ার হবার পরে ওরা কাবা ঘরের পাশে দাঁড়িয়ে ওদের বাপ দাদার প্রশংসা করতেন, বলতেন যে আমার দাদু এই এলাকাটা ভালো করে তৈয়ার করে দিয়েছে, আমার দাদু যারা হজ করতে আসতো তাদেরকে এই উপকার করেছে। এভাবে করে তাদের বাপ দাদাদের নাম ওখানে তারা প্রকাশ করত, প্রশংসা করত। কথা শুনতে পাচ্ছেন ভাই? এভাবে যখন তারা প্রশংসা শুরু করে দিয়েছিল সেই প্রেক্ষাপটে এই আয়াতটা অবতীর্ণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা তোমাদের বাপ দাদুকে যেভাবে স্মরণ করো তাই চাইতে আল্লাহকে বেশি স্মরণ করো। এবার কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন 10 নম্বর পারা সূরা তাওবা যখন আপনি বের করবেন 129টা আয়াত আপনি এখানে পাবেন। 19 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইলা আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফিরদেরকে লক্ষ্য করে বলছেন, মুশরিকদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা কি শুধু হাজিদেরকে পানি পান করিয়ে আর একটু খেদমত করে ওদের সমান হতে চাও যারা ঈমান আনার পরে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে তারা ওই অবস্থায় তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় মেহনত করে মুজাহিদা করে, তোমরা ওদের কখনোই সমান হতে পারবে না। বলুন আল্লাহু আকবার। লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, তোমরা তাদের সমান আল্লাহর কাছে হতে পারবে না। এজন্য বন্ধুগণ, মানুষ একজন আল্লাহ পাকের কাছে প্রিয় পাত্র হতে গেলে তার প্রথম যে কোয়ালিটি থাকতে হবে সেটা হলো ঈমান। সেটা কি থাকতে হবে ভাই বলুন? 1 নাম্বার হলো ঈমান, 2 নম্বরে ইখলাস নিয়ত, আর 3 নম্বরে যে আমলটা করবে ওটা সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে। তাইলে আল্লাহর কাছে এ বান্দা প্রিয় পাত্র হতে পারে। আর ঈমান শিখাবার জন্যই আল্লাহ পাক আমাদেরকে যুগে যুগে আমাদের কাছে নবী রাসূল প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলি বুঝিতে পারি, আল্লাহরই কালাম বলো, আল্লাহরই কালাম। পড়ুন আমার সাথে, তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলি বুঝিতে পারি, আল্লাহরই কালাম বলো, আল্লাহরই কালাম। সেজন্য আমার বন্ধুগণ, ওদের জাহিলিয়াতের যুগে হজ সম্পাদন করে ওদের বাপ দাদুর প্রশংসায় তারা নিয়োজিত থাকতো। এই হলো 1 নম্বর তাদের খারাপ একটা গুণ। 2 নম্বর আরো একটি তাদের খারাপ গুণের কথা বলা হয়, ওই জায়গায় বসে যেরকম তাদের বাপ দাদুকে স্মরণ করত, আর 2 নম্বরে অনলি ফর দুনিয়া হাসিল করার জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবেদন করত, দরখাস্ত জানাতো। এরপর আল্লাহ পাক বলেন, فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق। ওদের ভিতরে 2 নম্বর যে খারাপ কোয়ালিটি সেটা ছিল শুধু ওখানে বসে বসে তারা দুনিয়ার কথাই তারা চিন্তা করত, ওখানে আল্লাহর কাছে তারা দোয়া করত, রব্বুল আলামিন এবছর আপনি টাইমে টাইমে আমাদেরকে বৃষ্টি দেন, যখন আমাদের ফলনগুলো ভালো হয় আপনি আমাদের ব্যবসার মধ্যে উন্নত দেন, আপনি আমাদেরকে দুনিয়ার ফেসিলিটি দেন। শুধু দুনিয়ার জন্য তারা চাইতো, দুনিয়ার জন্য চাইতো। এটা হলো তাদের 2 নম্বর খারাপ গুণ।
কিন্তু আল্লাহ পাক এরপরে মুমিনের গুণ বর্ণনা করেন, ওয়ামিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা হলো 201 নম্বর আয়াত। দোয়াটা আপনারা জানেন, এটা দোয়া হিসেবে ব্যবহার করা হয়। বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলেন, তবে ও মুশরিকেরা, বেদিনেরা, কাফেররা, আমার মুমিন বান্দা বান্দি যারা হবে, ওদের দোয়াটা হবে ভিন্ন কোয়ালিটির। ওরা যেভাবে আমার কাছে দুনিয়া চায়, ওইভাবে আখিরাত চায়, আর আমার কঠিন জাহান্নাম থেকে তারা বাঁচতে চায়। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা একটা সবক পাই, যে বলা হয়েছে 200 নম্বর আয়াতে, এদের 2 নম্বর কোয়ালিটি হচ্ছে তারা অনলি ফর আল্লাহর কাছে দুনিয়া মাংতো, দুনিয়া চাইতো। এ ব্যাপারে কোরআনে কারীমের ভিতরে আপনি ঢুকলে পড়বেন 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল 111টা আয়াতের 18 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আপনি আল্লাহর কাছে যতই দুনিয়া কামাই করেন না কেন, যতই চান না কেন, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে যতটা ফয়সালা আছে অতটাই তোমাকে দুনিয়া দেব। তবে শুধু দুনিয়া চেয়ে দুনিয়ার মেহনত আপনি করবেন, আল্লাহ পাক আপনার প্রতি নারাজ হয়ে যাবে। দুনিয়া আল্লাহ অতটুকু দেবেন যত আল্লাহ যতটা চেয়েছেন। এরপরে আল্লাহ পাক বলেন, তোমার জন্য কঠিন দিন অপেক্ষা করছে, কিয়ামতের দিবসটা তোমার জন্য ভয়াবহ হয়ে যাবে। ওই দিনে জাহান্নাম ছাড়া আর তুমি কিছুই পাবে না। শুধু দুনিয়া চাইবেন, দুনিয়ার জন্য মেহনত করবেন, দুনিয়া অর্জন করবেন। আল্লাহ পাক এই শ্রেণীর লোককে ভালোবাসে না। বিষয়টা হচ্ছে এমন, হাদিসের ভিতরে এসেছে কয়েক শ্রেণীর লোককে আল্লাহ পাক ভালোবাসেন না। এর ভিতরে আলিমিম বি আমরিদ দুনিয়া, জাহিলিম বি আমরিল আখিরা। দুনিয়া সম্পর্কে সে ভালো নলেজ রাখে, কখন ব্যবসা করলে লাভ হবে, কখন কি বলে পুকুরে মাছ ছাড়লে একে খাদ্য দিলে খেতে দিলে কখন মাছ বড় হবে, মাছের থেকে আমি অনেক মুনাফা আদায় করতে পারবো, এভাবে করে দুনিয়ার সব বিষয়ের জ্ঞান আছে, কিন্তু সে ব্যক্তির আখিরাতের নলেজ নেই। নামাজ পড়তে জানে না, হজ করতে জানে না, উমরা করতে জানে না, ইভেন কি যে মওলা তাকে সৃষ্টি করেছেন সেই রবের কিতাবটাও পড়তে জানে না, কোরআন তিলাওয়াত করতে জানে না। এরকম লোক আমাদের মুসলিম সম্প্রদায়ের ভিতরে আছে কিনা বলুন? আছে। আবার এরা একটা ফাঁকা গুলি ছুড়ে যে না আমরা তো জানি না, এই জন্য আমাদেরকে আল্লাহ পাক কিছু বলবেন না, না জানা বান্দার গুনাহ নেই, এই ফতোয়া দিয়েছে আপনাদেরকে শয়তানে। কথা কি শুনতেছেন? এই ফতোয়াটা দিয়েছে শয়তানে, শয়তানের অনুসারী হওয়া যাবে না। এজন্য আপনি শুধু দুনিয়ার জন্য মেহনত করবেন, দুনিয়া শিখবেন, আখিরাত শিখবেন না, এটা কখনো হতে পারে না। আমি মুসলিম, আমাকে অলরাউন্ডার হতে হবে। ইহকাল এবং পরকালের শিক্ষা অর্জন করে সেই মোতাবিক আল্লাহর কাছে যেভাবে দুনিয়া চাইবেন, ওইভাবে আপনি আখিরাতও চাইবেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক এই কথাগুলোই বলছেন। আর আল্লাহ পাক এটা ভালোবাসেন বলেই যে বান্দা আল্লাহর কাছে দুনিয়া চায়, আখিরাত চায়, কঠিন জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহ পাক সেই বান্দার প্রতি খুশি বলেই আল্লাহ পাক আপনাকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন। পবিত্র কোরআন 2 নম্বর পারা সূরাতুল বাকারা 286 আয়াতের 201 নম্বর আয়াতের লাস্টের দিকে এই কথা বলা হয়েছে। অতএব আসুন আমরা যেরকম দুনিয়া অর্জন করার প্রচেষ্টা করি, ঠিক একইভাবে আমরা আখিরাতের জন্য প্রচেষ্টা চালাই, মেহনত করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন আমিন। আলিম